রায়গঞ্জে হিন্দু সুরক্ষা সমিতির বর্ধিত সভা গঠিত হলো জেলা কমিটি। বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ স্লোগানকে সামনে রেখে রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে একটি বেসরকারি ভবনে হিন্দু সুরক্ষা সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের জেলা কমিটি গঠনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও সমর্থকরা সভায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং অন্যান্য পদাধিকারীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস জানান, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় জেলা কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, জেলা কমিটি গঠনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক এবং প্রশাসনিক বিষয় নিয়ে দাবি উত্থাপন করা হয়। এছাড়াও কর্মসংস্থানের ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের জন্য শতভাগ সংরক্ষণের দাবি সহ একাধিক প্রস্তাব সভায় তুলে ধরা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা কমিটি গঠনের মাধ্যমে উত্তর দিনাজপুরের সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয়। আমাদের হিন্দু সুরক্ষা সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজকে রায়গঞ্জে এই কর্মী সম্মেলনে আসার আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, হিন্দু সুরক্ষা সমিতি রাজ্য সরকারের সামনে 4 দফা দাবি রেখেছে। সেই 4 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে, সাধারণ বাঙালি হিন্দু পরিবারের ছেলে মেয়েদেরকে রাজ্যে বেসরকারি সরকারি চাকরিতে 100% সংরক্ষণ আমাদের বাঙালি হিন্দুদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, হিন্দু ঘরের মেয়ে যেন মুসলমান বাড়ির ছেলেকে বিয়ে না করতে পারে, তাই জন্য বাঙালি হিন্দু ম্যারেজ অ্যাক্ট আনতে হবে। তৃতীয় দাবি আমাদের, হিন্দুর মাটি যেন কোনো মুসলমান না কিনতে পারে, তার জন্য জমি সংরক্ষণ আইন আনতে হবে আমাদের বাঙালি হিন্দুদের জমি রক্ষার জন্য। চতুর্থ দাবি হচ্ছে, আমরা সরকারি টাকায় যেভাবে মাদ্রাসা দেখেছি, সেইভাবে যেন সরকারি টাকায় এই বাংলায় গুরুকুল প্রতিষ্ঠিত হোক এবং গুরুকুল বোর্ডের স্থাপনা হোক। এই 4 দফা দাবি নিয়ে আমরা জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার প্রস্তুতি করছি। আমরা আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন করতে চলেছি। জেলা কমিটি আমাদেরকে যা ডিসিশন দিবে সেই অনুযায়ী আমরা আগামী প্রস্তুতি নিব। আজকে রাজ্য থেকে আমাদের সম্পাদক এবং আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরের প্রভারী তাপস সাহা, আমাদের লিগাল হেড অচিন্ত দা, অভিরূপ সবাই এসছেন। আমরা আগামী দিনের পরিকল্পনা জানাবো মিডিয়াকে। আমাদের যেহেতু একবার দেশ ভাগ করে এক বাংলায় এক জমি আমরা মুসলমানদেরকে দিয়েছি, এইবার শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা বাঙালি হিন্দু হোমল্যান্ড বলে নিয়ে এসেছে। তো এই জায়গায় 100% আমাদের বাঙালি হিন্দুদের অধিকার আছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এর পরবর্তী আপনাদের কর্মসূচি কোথায় রয়েছে? এর পরবর্তী প্রতিটা জেলা শাসককে আমরা প্রতিটি জেলায় 23-এর মধ্যে 23টি জেলায় আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি। আর আমরা জেলা শাসকের কাছে এই দাবিটা জানাতে চলেছি যে 4 দফা দাবি আমাদের, এটা সমাজের দাবি, বাঙালি হিন্দু সমাজের দাবি, এটা কোনো সংগঠনের দাবি না, সমাজ এই দাবি করছে। কি বার্তা থাকবে? একটাই বার্তা থাকবে, যেহেতু 1 ভাগ জমি আমরা হারিয়েছি বাঙালি হিন্দুরা, এই ভাগে যেন আমাদের 100% অধিকার এখানে থাকুক। এছাড়া আমরা কাউকে অধিকার দিতে পারবো না এই জমিতে।